2025-26 অর্থবছর বাংলাদেশের সামরিক ইতিহাসে এক মোড় ঘোরানো অধ্যায়ের সূচনা। এক নজরে দেখলে এটি কেবল একটি বাজেট প্রস্তাব, কিন্তু গভীরে গেলে এটি বহুদিনের জমে থাকা ক্ষোভ, চাপা যুদ্ধ প্রস্তুতি আর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি থেকে উদ্ভূত একটি বাস্তব প্রতিচ্ছবি। এই অর্থবছরে প্রতিরক্ষা বাজেটের আকার এতটাই বড় হচ্ছে যে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। আর এই পরিবর্তন শুধু সংখ্যায় নয়, দৃষ্টিভঙ্গিতে। এবার বাংলাদেশ জানিয়ে দিচ্ছে নিজের নিরাপত্তা নিজের শক্তিতে নিশ্চিত করা হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফেব্রুয়ারির শেষ দিকে কৌশলগত নিরাপত্তা সম্মেলনে এক বক্তব্যে বলেন, বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা বাজেট প্রয়োজনের তুলনায় অনেক কম। তিনি বলেন, বাজেট এত কম যে তিন বাহিনীর কেউই পূর্ণাঙ্গ সক্ষমতা ব্যবহার করতে পারছে না। সেই ঘাটতি পূরণেই এবার রেকর্ড বরাদ্দ, যেখানে 42,000 কোটি টাকার স্থলে বরাদ্দ হতে যাচ্ছে 50 থেকে 55,000 কোটি টাকা। এই বাজেটের 50% যাবে সেনা সদস্যদের বেতন, পোশাক, খাবার ও আবাসনের পেছনে, 20% রক্ষণাবেক্ষণ ও জ্বালানিতে, আর 10% সামরিক অবকাঠামো নির্মাণে। হাতে থাকে মাত্র 20% আধুনিক সমরাস্ত্র কেনার জন্য, অর্থাৎ সর্বোচ্চ 8 থেকে 10,000 কোটি টাকা। এই সীমাবদ্ধতা কাটাতে এবার বাজেট বাস্তবায়নের কৌশলও পাল্টে যাচ্ছে। সরকার চাইছে এই বাজেটের কিছু অংশ বিদেশি ঋণ, সহযোগিতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে পরিচালনা করতে। সরাসরি প্রস্তুতকারক রাষ্ট্র ও কোম্পানির সঙ্গেই চুক্তি হবে। বিমান বাহিনীর জন্য বরাদ্দ বাড়ছে সবচেয়ে বেশি। রুশ MiG-29 বা চীনা F-7 দিয়ে আকাশ সুরক্ষা আজ অসম্ভব। নতুন বাজেটে অন্তত 3 থেকে 4,000 কোটি টাকা যুদ্ধবিমান খাতে বরাদ্দ। যুদ্ধবিমান স্কোয়াড্রন গঠনে লাগে 10টি জেট। বাংলাদেশে বর্তমানে আছে হাতে গোনা মাত্র কয়েকটি। এবার আসছে চীনের জেট NC মাল্টিরোল যুদ্ধবিমান, রাডার আপগ্রেড, নতুন গ্রাউন্ড সাপোর্ট ইউনিট আর আন্তর্জাতিক প্রশিক্ষণ ব্যবস্থা। এই ফাইটার জেট রাফাল বা JF-70 সমকক্ষ। এছাড়া নৌবাহিনীর জন্যও আসছে বড় পরিবর্তন। বর্তমানে দুটো পুরনো মডেলের সাবমেরিন থাকলেও এবার আসছে আরও 6টি আধুনিক সাবমেরিন। খরচ প্রায় $2 বিলিয়ন। যুক্ত হবে নতুন ফ্রিগেট, করভেট, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। চট্টগ্রাম ও খুলনার ঘাঁটিতে আধুনিক ডকইয়ার্ডও নির্মাণ হবে। আর সেনাবাহিনীতে যুক্ত হয়েছে তুরস্কের TGR-300 মাল্টিপল রকেট লঞ্চার ও হাউইটসার। এবার যুক্ত হবে আরও নোরা আর্টিলারি, টাইগার মিসাইল, এন্টি ট্যাঙ্ক মিসাইল ও হেলিকপ্টার। সবশেষে বলতে হয়, এখন লক্ষ্য একটাই, যে কোনো সীমান্ত লঙ্ঘনের জবাব হবে 5 থেকে 10 মিনিটেই। বাজেট কাঠামো প্রতি বছর $1.5 বিলিয়ন সমরাস্ত্র কেনার পরিকল্পনা। বাংলাদেশ এখন শুধু অস্ত্র আমদানিকারক নয়, নিজস্ব উৎপাদনেও এগোচ্ছে। টাঙ্গাইল ও নরসিংদীতে ড্রোন ও হালকা অস্ত্র নির্মাণ কারখানা গড়ে উঠছে। প্রযুক্তি আসছে তুরস্কের বাইরাক্তার ও রকেটসান থেকে। এই বাজেট শুধু সামরিক নয়, এটি কূটনৈতিক বার্তাও। দক্ষিণ এশিয়ার নতুন সামরিক ভারসাম্য গঠনের ঘোষণা। ভারত যে একসময় বাংলাদেশকে তুচ্ছ ভাবত, এখন বাংলাদেশকে স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হিসেবে মেনে নিচ্ছে। এই বাজেট দিয়ে যুদ্ধ জেতা যাবে কিনা তা সময় বলবে, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এটি বাংলাদেশকে একটি নির্ভরশীল ও আত্মনির্ভরশীল নিরাপত্তা ব্যবস্থায় রূপান্তর করেছে। এখন বাংলাদেশ নিজেই নিজের সুরক্ষার ঠিকানা। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।